হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। আজকে আমার হাজব্যান্ড আমার শাশুড়ি মায়ের ছোট্ট একটা স্বপ্ন পূরণ করে। সে কাউকে কিছু না জানিয়ে সেলাই মেশিনের শোরুমে চলে যায় আর আমাদেরকে না জানিয়ে একটা সেলাই মেশিন নিয়েও আসে। এজন্য আজকে আমার শাশুড়ি মাও খুশি আর আমিও খুশি। তো সে অনেক দিন থেকেই একটা সেলাই মেশিন কেনার কথা বলছিল আর তার ছেলে হুট করেই না জানিয়ে আজকে সেলাই মেশিনটা নিয়ে বাসায় হাজির হলো আমাদের সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য। Box. কালারটা তো সেই এসো এসো আমার হাজব্যান্ড মেশিনটা বাসায় এনে নিজে থেকেই আনবক্সিং করে, তারপরে নিজেই মেশিনের সব কিছু একা একা সেট করে দিচ্ছিল। খুব যত্ন সহকারে মেশিনটা সেট আপ করে দিচ্ছিল। আর দেখো মেশিনটার কালারটাও আমাদের খুব ভালো লেগেছে, একেবারে ব্লু কালার, ব্লু তারপরে গোল্ডেনের মধ্যে একটা কালার। তো সব মিলিয়ে মেশিনটা খুব ভালো হয়েছে। এখানে মেশিনের সাথে মেশিনের পেপার, তারপর মেশিনের অয়েল, তারপরে কয়েকটা ববিন, কাটার, ফিতা, তারপরে ড্রাইভার একটা বক্সের মধ্যে এগুলো দেওয়া ছিল। তো সবগুলো আমাদেরকে দেখিয়ে দিল। টুকটাক সেলাইয়ের কাজ আমাদের বাসার সবাই মোটামুটি জানে। তো এই জন্য সেলাই মেশিন থাকা তো একটা বাসায় দরকার, যেহেতু একটা ফ্যামিলিতে সেলাই মেশিন থাকলে অনেক দিক থেকে উপকারী। তারপরে টাকা বেঁচে যায়, যেমন যেমন বাচ্চাদের অনেক কিছু বানানো যায়। মনে করো আমি দোকান থেকে একটা রেডিমেড থ্রি পিসি কিনে আনলাম আর ওটা সেলাই করার জন্য আমাকে হয়তো বাহিরের দোকানে যেতে হবে, ওখানে বাড়তি টাকা নেয়। এখন তো সেলাই কাজে অনেক টাকা নেয়, এর জন্য ভাবলাম যে একটা সেলাই মেশিন নিয়ে আনি। আর যেহেতু আমার শ্বশুর শাশুড়ি সেলাই মেশিন চালাতে পারে, তো একটা সেলাই মেশিন থাকলে তো পরিবারে অনেকেই উপকার হয়। টুকটাক এটা সেটা সেলাই করা যায়, অন্যের কাছে যেতে হয় না। এদিকে সেলাই মেশিনটা আনার পর আমার শাশুড়ি মা মেশিনে সুতা গেঁথে সব কিছু রেডি করে সেলাই করছিল। প্রথমে ভাবছিল যে মেশিন আনার পরেই প্রথমে আগে একটা প্রিন্সের জন্য গেঞ্জি বানাবে, যেহেতু কাপড় ঘরে ছিল আর সিজারও ঘরে ছিল, এই জন্য একটা গেঞ্জি কাপড় কেটে দিচ্ছিল আর আমাকে দেখাচ্ছিল যে কিভাবে গেঞ্জি বানানো যায়, কিভাবে মেশিন সেলাই করে, কিভাবে মেশিন কন্ট্রোল করে। আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে মন থেকে কাজ শিখে নিচ্ছিলাম। যেহেতু আমি সেলাই কাজ পারি না, এজন্য ভাবলাম যে আমার অনেকটা ইচ্ছা আছে যে আমি সেলাইয়ের কাজ শিখবো, হাতের কাজ শিখবো। যেহেতু নিজের কাজ নিজে করা ভালো, অন্যের সাহায্য ছাড়াই যদি আমি আমার জামা পোশাক তৈরি করতে পারি, এজন্য এটা তো আমার জন্যই ভালো। তো ভাবলাম এজন্য আমি সেলাই কাজটাও শিখে নিই। সংসারে টুকটাক কাজের ফাঁকে যদি আমি আমার নিজের কাজটাও করতে পারি তাও অনেক ভালো। আমার শাশুড়ি মা আমাকে দেখিয়ে দিচ্ছিল আর আমিও দেখে দেখে শিখছিলাম। যেহেতু আমি সেলাইয়ের কাজে একেবারে নতুন, এর আগে কখনো মেশিনে সেলাই করিনি, পা রাখিনি। তো আমার মেশিনের কাজের প্রথম হাতে করি আমার শাশুড়ি মার কাছ থেকে, তার কাছ থেকেই আমি মেশিনের হাতে করে নিচ্ছি আজকে। এদিকে প্রিন্স দেখো তাকিয়ে থেকে দেখছে, একটু কান্না করছে, এজন্য ওকে ওর বাবার কাছে রেখে দিয়ে আসি। যেহেতু যে কোনো কাজ মন থেকে করার জন্য ঠান্ডা মস্তিষ্ক নিয়ে বসতে হয়, না হলে কোনো কাজেই সুন্দরভাবে শেখা যায় না। মেঘামণি পিছনে দেখতে পাচ্ছ যে মেঘামণি বসে বসে কার্টুন দেখছিল। একসময় আমার শ্বশুরের বড় ব্যবসা ছিল, কাপড়ের দোকান ছিল, তারপর সেলাই মেশিন ছিল, জামা পোশাক তৈরি করতো। কিন্তু সময়ের সাথে সাথে সব কিছুই শেষ হয়ে যায়। আমার শাশুড়ি মা আমাকে সুতা গাঁথা শিখিয়ে দিচ্ছিল, নিজে হাতে ধরে সুতা গাঁথা শিখিয়ে দিচ্ছিল যে কিভাবে কোন পয়েন্ট থেকে সুতা গাঁথতে হয়। আমি আসলে এই সম্পর্কে কিছুই জানি না, আজকে প্রথমবার আমি শিখলাম। তো শিখে খুবই ভালো লাগছিল। তো একা একা আমি একটু ট্রাই করছিলাম, দেখি আমি সুতা গাঁথতে পারি কিনা। তো আমার সুতা গাঁথা হয়ে গেছে। আমি একটু সেলাই করার চেষ্টা করছিলাম যে আমি সেলাই করতে পারি নাকি, দেখি যে আমিও একটু একটু
পারি সেলাই করতে, তো আমার খুবই ভালো লাগছিল। এভাবে নতুন করে কোনো কিছু শেখার অভিজ্ঞতা আসলেই খুবই ভালো লাগে। আজকে তো আমার শাশুড়ি মারও স্বপ্ন পূরণ করলো তার ছেলের সাথে আমারও, কেননা আমার শাশুড়ি মা যেহেতু সেলাই কাজ করতে পারে, এই জন্য আমি তার কাছ থেকে টুকটাক কাজ শিখে নিতে পারবো আর নিজে নিজে কাজ করার চেষ্টা করতে পারবো। আসলে নিজে যে কোনো কাজ করার মজাটাই আলাদা। নিজে নিজে যদি নিজের কাজ করতে পারি তাহলে আমার জন্য ভালো, পরিবারের জন্য ভালো। এজন্য আমি সেলাই কাজ শিখে নিচ্ছিলাম। আমার আগে থেকেই অনেক আগ্রহ ছিল যে আমি সেলাই কাজ শিখবো, কেননা অনেক সময় টুকটাক কাজ বা যেমন বাচ্চাদের জামা পোশাক সেলাই করতে হয়, এজন্য অন্যের কাছে যেতে হয়। তো নিজের কাজ নিজে করার মজাটাই আলাদা। আজকে আমি অনেক কিছু শিখতে পারলাম আমার শাশুড়ি মার কাছ থেকে। সে আমাকে খুব সুন্দর করে কাজটা শিখিয়ে দিল, বুঝিয়ে দিল। তো আমার খুব ভালো লাগলো শিখতে পেরে। তোমরাও যদি চাও এভাবে নিজের কাজ নিজে শিখে নিতে পারো। নিজের কাজ নিজে করার থেকে আনন্দ আর কিছুই নেই। তাতে টাকাও বাঁচবে, আমাদের অভিজ্ঞতাও বাড়বে। গাইস, আজকের ভিডিওটি এ পর্যন্ত। এত সময় আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।